ভাইয়ারা আমার, এই দুনিয়ায় আসছি মুসাফিরের মতো, আবার চলে যাব মুসাফিরের মতো। দুনিয়ায় এসেছি একদিন একা একাই, আবার চলে যাব একা একাই। কিছু যাবে না, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে রে তোর বিছানা। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, সঙ্গে কেহ যাবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় বাদশা ছিলেন, যেই বাদশা নাকি আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করেছিলেন। কেমন বাদশাহী দান করেছেন? হযরতে সুলাইমান আজ থেকে হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে হযরতে সুলাইমান তখতে সুলাইমানের দ্বারায় দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তিনি চলাফেরা করতেন। তিনার কোনো কিছু লাগতো না। আজকে বিমান বের হয়েছে, আধুনিক বিজ্ঞানের যুগে যেই বিমান আবিষ্কার করেছে, যে পাখার দ্বারায় চলে, বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যায়। কিন্তু আমার আল্লাহ হযরতে বাদশা সুলাইমানের জন্য হাজার বছর আগে আমার আল্লাহ এমন বিমান তৈরি করে দিয়েছিলেন, এমন জিনিস তৈরি করে দিয়েছিলেন, যেই তখতে সুলাইমানের উপর আরোহণ করে হযরতে সুলাইমান, বাদশা সুলাইমান তিনি দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলাচল করতেন। এই বাদশা যখন নাকি চলাচল করতেন, তখন তিনি ওই বাদশা চলাচল করার সময় এমন অবস্থায় থাকতেন, তার মনটা খুব স্বাভাবিক থাকতো, খুব নমনীয় হয়ে থাকতেন, এমন নমনীয় হয়ে থাকতেন। ওই নমনীয়তার কারণে তার আশপাশের লোকেরা জিজ্ঞেস করলো, ও বাদশা, আল্লাহ তাআলা আপনাকে এমন বাদশাহী দান করেছেন, যে বাদশাহী পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আপনাকেই দান করেছেন। সুতরাং আপনার মনটা এত নরম থাকে, এত কোমল থাকে, এত নমনীয় হয়ে কেন আপনি থাকেন? বিষয়টা আমরা বুঝতে পারলাম না। হযরতে সুলাইমান বলেন, আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম, তখন একটা পিপিলিকার সাথে আমার কথা হয়। ওই পিপিলিকার কথার কারণে আমার মনটা সব সময় নমনীয়তার মধ্যে থাকে, আমার মনটা সব সময় আল্লাহ ভীতির মধ্যে থাকে। হযরতে সুলাইমান বলেন, আমি যখন পিপিলিকার কাছে বললাম, ও পিপিলিকা, আমি বাদশা সুলাইমান, সুতরাং আমি হলাম এই দুনিয়ার বাদশা, তুমি আমার কাছে যা কিছু আছে তোমার মন খুলে তুমি চাও। ওই পিপিলিকা আমার কাছে বলল, ও বাদশা সুলাইমান, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমার যেই হায়াত আছে এই হায়াত আপনি বাড়ায়া দেন। হযরতে সুলাইমান চুপ হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে বললেন, ও পিপিলিকা, আমি তোমার হায়াত কিভাবে বাড়ায়া দিব? কিভাবে আমি তোমার হায়াত বাড়ায়া দিব? হায়াতের বিষয়টা তো আমার হাতে নয়, হায়াতের মালিক তো আমি বাদশা সুলাইমান নয়, হায়াতের মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। সুতরাং আমার হায়াত বাড়ায় দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ওই পিপিলিকা পরবর্তীতে চুপ রইলেন। হযরতে সুলাইমান আবার বললেন, ও পিপিলিকা, তুমি ইসআল মা শিতা, তুমি তোমার মন যা কিছু চায় তুমি আমার কাছে আরো কিছু চাও। হযরতে সুলাইমানের কথা অনুযায়ী পিপিলিকা বলল, ও সুলাইমান বাদশা, আপনি আমাকে এমন রিজিক বাড়ায় দেন। আল্লাহর নবী হযরতে সুলাইমান চুপ হয়ে গেলেন, কোনো উত্তর দেওয়ার মতো কোনো কিছু নাই। তিনি বললেন, তুমি যে আমাকে বলেছ আমি রিজিক বাড়ায়া দিতাম, রিজিকের হাত তো আমার কাছে নয়, রিজিকের হাত হলো একমাত্র আল্লাহর কাছে, সুতরাং আমি তোমার রিজিক কিভাবে বাড়ায়া দিব? হযরতে সুলাইমান বললেন, ওই পিপিলিকার কথাগুলো শোনার পর থেকে
আমি আমার নিজেকে আর কোনো সময় বড়াই আমি বাদশাহ এই কথা ভাবতে পারি না, কারণ আল্লাহ যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছেন। মানুষকে পাঠানোর পর আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে কিতাব পাঠাইছেন, আবার সাথে সাথে এই কিতাব অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করার জন্য রব্বুল আলামিন নবীদেরকেও পাঠাইছেন। তো এই নবীদের কাজ ছিল কি? মানুষগুলোকে পথ হারা মানুষগুলোকে পথ দেখায়া তাকওয়ার উপরে উঠায়া দেওয়া, তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ায়া দেওয়া। এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহ ভোলা মানুষ, তাদেরকে শয়তানের পথ থেকে ফিরাইয়া আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, আল্লাহর সাথে মুহাব্বত তৈরি করে দেওয়া। আর আল্লাহর সাথে যখন একটা মানুষের সম্পর্ক তৈরি হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি নাকি আমি আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি নাকি আমি আল্লাহর প্রতি সে মুহাব্বত রাখে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। সুতরাং যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ওই তাকওয়াবান ব্যক্তির জন্য আল্লাহ রাস্তা খুলে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তিনি হলেন সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে নাজিল করেছেন আল্লাহর নবীর উপর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর, সেই কিতাবের প্রথম যেই সূরাটা আছে, ওই সূরার মধ্যে প্রথম যেই আয়াতটা আছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবানদের কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আমি কিতাব নাযিল করেছি, এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, কোনো রকমের সংশয় নাই, কোনো কিছু নাই রে বান্দা। আমি এই কিতাব নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে যারা নাকি পথ প্রদর্শিত হবে, যারা নাকি তাকওয়াবান হবে, এই তাকওয়াবানদের জন্যই আমি এই কিতাবটা নাজিল করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। এখন তাকওয়া কিভাবে অবলম্বন করবে, এই তাকওয়ার বিষয়ে আল্লাহ বিস্তারিত বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন ওয়া কুলু কাওলান সাদীদা। খুব সুন্দরভাবে হাস্যোজ্জ্বলের সাথে মানুষের সাথে আচরণ করো। দেখবেন দুনিয়ার জগতে যেই মানুষটা নাকি হাস্যোজ্জ্বল আচরণ করে, সুন্দর ব্যবহার করে, ওই মানুষটা সমস্ত দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে যায়। যেমন নাকি আমাদের উসমান হাদি, ওই উসমান হাদির জীবনটা কয়দিন। এই উসমান হাদি
সে এত সুন্দর আচরণ করত মানুষের সাথে। ফজরের নামাজ আদায় করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মসজিদের মধ্যে চলে যেত। চলে যাওয়ার পর আগে আগে নামাজ শেষ করে সে মসজিদের সামনে তার নির্বাচনী লিফলেট নিয়ে দাঁড়ায় যাইত। আর এই লোকটা মানুষের সাথে খুব সুন্দর ব্যবহার করত, মানুষের সাথে খুব সুন্দর আচরণ করত, যার ফলশ্রুতিতে দেখা যায় যে আজকে সে দুনিয়ার মধ্যে নাই, কিন্তু তার সুখ্যাতি, তার সুনাম, তার সৌন্দর্য, তার ব্যবহারের সৌন্দর্য পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। এত সুন্দর ব্যবহার দেখে মানুষ মুগ্ধ হয়ে আজও পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে মানুষ হাদির বিচার চাইতেছে। কথা বলেন ঠিক কিনা? হাদি হত্যার বিচার আজকেও মনে হয় 5টা দেশের মধ্যে, আমি দেখলাম 5টা দেশের মধ্যে আন্দোলন চলতেছে যে হাদির বিচারের হত্যা করতে হবে, হাদির বিচারের যারা হত্যাকারী তারার বিচার করতে হবে, হাদির যারা হত্যাকারী তাদেরকে অবশ্যই অবশ্যই বিচার করতে হবে। এই কারণে দেখেন যারা তাকওয়াবান লোক, এই সমস্ত তাকওয়াবান লোকদের সুখ্যাতি সুনাম পুরা পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসলেন। আল্লাহর নবী চরিত্র ছিল খুব সুন্দর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াইন্নাহু কালা আলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আপনাকে আমি উত্তম খুলুকে আজিম চরিত্র দিয়া পাঠাইছি, সুতরাং আপনাকে আমি খুলুকে আজিম এত সুন্দর চরিত্র দিয়া আমি পাঠাইছি। আল্লাহর নবীর এই সুন্দর চরিত্র আর তাকওয়া দেখে ওই এলাকার যখন নাকি যুবকগুলো ছিল পথভ্রষ্ট, যুবকগুলো ছিল পথহারা, ওই সমস্ত পথহারা যুবকগুলো পথহারা, মহিলাগুলো পথহারা, মুরব্বীগুলো, ওই সময়ের মধ্যে সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর সুন্দর তাকওয়া দেখে, আল্লাহর নবীর চরিত্র দেখে, আল্লাহর নবীর ব্যবহার দেখে পাগল পারা হয়ে গেল। যখন নাকি দলে দলে মুসলমান হতে শুরু করল, আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, এই সমস্ত ব্যক্তিগুলো পেরেশান হয়ে গেল। হায় রে, কি এক অবস্থা! আমরা তো এই যে মুহাম্মদ, সে যেই দ্বীনের দাওয়াত নিয়া এই মক্কার জমিনে মানুষের ধারে ধারে যাচ্ছে, এই তার চরিত্র দেখে, তার সুন্দর আচরণ দেখে, তার খুলুকে আজিম চরিত্র দেখে, তার তাকওয়া দেখে এই মানুষগুলো তো দলে দলে আমাদের ধর্ম ত্যাগ করে মুসলমানের দাখিল হয়ে যাচ্ছে, মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তখন তারা বিভিন্ন পন্থায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে শুরু করে। শুধু তাই নয়, এত পরিমাণ নির্যাতন করেছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার হেরামের মধ্যে কখনো কখনো উটের নারী বুড়ি দিয়া আল্লাহর নবীর উপর ডাইকা রাইখা দিত। ঠিক বিভিন্নভাবে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া শুরু করে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে হিজরত করে আল্লাহর নবীর এই তাকওয়া দেখে মদিনার মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে গেল। এমন মুসলমান হইছে যেই মুসলমানের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ও ঈমানদাররা, তোমরা এমন ভাবে ঈমান আনো যেমন ভাবে নাকি সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি তিনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর কাছে খুব নৈকট্য অর্জন করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে কথা বলার জন্য আসতেন, মাঝে মাঝে কথা বলার জন্য আসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাকি সালমান ফারসি কথা বলার জন্য আল্লাহর নবীর কাছে আসতো, তখন আমরা অনেক সময় মনে করতাম আজকে যে আমার ভাগ্যে আমার বন্টনের মধ্যে যেই রাত্রা আছে, ওই রাত্রা হয়তোবা সালমান ফারসি আমাদের রাত্রা আজকে শেষ করে দিবে। এত পরিমাণ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছের সাহাবী ছিলেন। সেই সালমান ফারসি কেমন তাকওয়াবান ছিলেন, কিতাবের মধ্যে এসেছে হযরতে সালমান ফারসি তিনি কোনো ঘর বাড়ি করেন নাই, কোনো রকমের কোনো কিছু করেন নাই। তিনি সব সময় আল্লাহর নবীর সাহাবী হয়ে এমন ভাবে চলাফেরা করেছেন, তিনার কোনো ঘর ছিল না, তিনার কোনো বাড়ি ছিল না। রাস্তাঘাটে কোনো সময় গাছতলায় এমনিভাবেই শুয়ে থাকতেন, কোনো সময় বিভিন্ন জায়গার মধ্যে শুয়ে থাকতেন। হযরতে সালমান ফারসিকে একদিন বলল এক ব্যক্তি, ও সালমান ফারসি, আপনাকে আমি একটা ঘর বানায়া দিতে চাই। সালমান ফারসি বলে, না না ভাই, আমাকে ঘর বানায় দেওয়ার দরকার নাই, আমি ঘর চাই না, আমি চাই আমার জীবনটা স্বাভাবিকভাবে কাটিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহর নবী অনুসরণ করে আমি আমার জীবনটা কাটিয়ে দিব। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর নবীর তেমন কোনো সম্পদ ছিল না, সুতরাং আমিও যখন দুনিয়া থেকে চলে যাব আমারও কোনো সম্পদের দরকার নাই। হযরতে সালমান ফারসিকে বারবারে বলার পর সালমান ফারসি বলল, ভাই তুমি আমাকে ঘর বানায় দেওয়ার কথা বলো, কেমন ঘর তুমি আমাকে বানায় দিবা বলো তো একটু দেখি। সালমান ফারসিকে বলল, আপনার জন্য এমন একটা ঘর বানাবো যেই ঘরের মধ্যে আপনি দাঁড়াতে পারবেন না, যেই ঘরের মধ্যে সুন্দরভাবে আপনি পা খুলে থাকতে পারবেন না, পাগুলো সোজা করেও থাকতে পারবেন না, এইরকম একটা ঘর আপনার জন্য বানাবো। হযরতে সালমান ফারসি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি হলাম, যেহেতু আমার ঘরটা ছোট হবে এই ঘরের জন্য আমি রাজি হলাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি তিনি যখন নাকি ইন্তেকাল করেন, ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসির কাছে আসলেন। আয়েশা বললেন, ও সালমান ফারসি, আপনার কি অবস্থা? সালমান ফারসিকে এমন অবস্থায় পাইলেন তিনি কাঁদতেছেন। হযরতে সালমান ফারসিকে জিজ্ঞেস করল, ভাই আপনি কেন কাঁদতেছেন? আপনাকে তো আল্লাহর নবী এমন অবস্থায় রেখে গেছে, আপনার প্রতি আল্লাহর নবী সন্তুষ্ট ছিল। হযরতে সালমান ফারসি বলেন, আমি এজন্য কাঁদি না, আমি কাঁদি আমি এখন মারা যাব, আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছে, সুতরাং আমার কাছে এতগুলো সামানপত্র আছে, এই সামানপত্রগুলো দিয়ে আমি কি করব? এই সামানপত্রগুলো যদি থাকে, আল্লাহর নবী তো বলেছে এমনভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করো, এমনভাবে দুনিয়ার মধ্যে থাকো, এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও যেমনিভাবে একজন মুসাফির আসার পর সে আবার স্বাভাবিকভাবে বিদায় নিয়ে যায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সালমান ফারসির ঘরের মধ্যে কি কি জিনিস পেয়েছি
সালমান ফার্সির ঘরের মধ্যে একটা পেয়ালা ছিল, একটা পানির পাত্র ছিল, একটা মাত্র বিছানা ছিল, আর তেমন কোনো কিছু ছিল না। কিন্তু সালমান ফার্সি এই যে সামানগুলোর জন্য মৃত্যুর সময় কি পরিমাণ পেরেশানি করতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী দিনের যেই তোমাদের ভবিষ্যৎ আছে, আগামী দিন যেই আছে তোমাদের দিন, আখিরাতের দিন, সেই দিনের জন্য তুমি কি প্রেরণ করেছ? তুমি দুনিয়ার মধ্যে এসেছ, ব্যাংকে তুমি অ্যাকাউন্ট খোলে তোমার সন্তানাদির জন্য, তোমার ভবিষ্যতের জন্য তুমি প্রফিট করতেছো, তুমি টাকা পয়সা জমাইতেছ, কিন্তু তোমার আসল বাড়ি কবর, তোমার আসল বাড়ি আখিরাত। সেই আখিরাতের জন্য তুমি কি জোগাড় করছ? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের মধ্যে পরিপূর্ণ আমল করেছেন, প্রত্যেকটা আয়াতকে ধরে ধরে আমল করার চেষ্টা করেছেন। এই কারণে হযরতে সালমান ফার্সির ঘরে তেমন কিছু না থাকার পরেও তিনি পেরেশানির মধ্যে রয়েছেন। হায়রে, আল্লাহর নবীর কথার বাহিরে নাকি আমি চলে গেলাম, আমার দ্বারায় নাকি এমন কিছু হয়ে গেল, নাকি আমি নাফরমান হয়ে গেলাম, নাকি আমি আল্লাহর নবীর অবাধ্য হয়ে গেলাম। ভাইয়ারা আমার, এই দুনিয়ায় আসছি মুসাফিরের মতো, আবার চলে যাব মুসাফিরের মতো। দুনিয়ায় এসেছি একদিন একা একাই, আবার চলে যাব একা একাই। কিছু যাবে না, মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে রে তোর বিছানা। আইসো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, সঙ্গে কেহ যাবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় বাদশা ছিলেন, যেই বাদশা নাকি আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করেছিলেন। কেমন বাদশাহী দান করেছেন? হযরতে সুলাইমান আজ থেকে হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে হযরতে সুলাইমান তখতে সুলাইমানের দ্বারাই দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তিনি চলাফেরা করতেন। তিনার কোনো কিছু লাগতো না। আজকে বিমান বের হয়েছে, আধুনিক বিজ্ঞানের যুগে যেই বিমান আবিষ্কার করেছে, যে পাখার দ্বারায় চলে, বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করে এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যায়। কিন্তু আমার আল্লাহ হযরতে বাদশা সুলাইমানের জন্য হাজার বছর আগে আমার আল্লাহ এমন বিমান তৈরি করে দিয়েছিলেন, এমন জিনিস তৈরি করে দিয়েছিলেন, যেই তখতে সুলাইমানের উপর আরোহণ করে হযরতে সুলাইমান, বাদশা সুলাইমান, তিনি দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলাচল করতেন। এই বাদশা যখন নাকি চলাচল করতেন, তখন তিনি ওই বাদশা চলাচল করার সময় এমন অবস্থায় থাকতেন, তার মনটা খুব স্বাভাবিক থাকতো, খুব নমনীয় হয়ে থাকতেন, এমন নমনীয় হয়ে থাকতেন। ওই নমনীয়তার কারণে তার আশপাশের লোকেরা জিজ্ঞেস করলো, ও বাদশা, আল্লাহ তাআলা আপনাকে এমন বাদশাহী দান করেছেন, যে বাদশাহী পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আপনাকেই দান করেছেন, সুতরাং আপনার মনটা এত নরম থাকে, এত কোমল থাকে, এত নমনীয় হয়ে কেন আপনি থাকেন? বিষয়টা আমরা বুঝতে পারলাম না। হযরতে সুলাইমান বলেন, আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম, তখন একটা পিপিলিকার সাথে আমার কথা হয়। ওই পিপিলিকার কথার কারণে আমার মনটা সব সময় নমনীয়তার মধ্যে থাকে, আমার মনটা সব সময় আল্লাহ ভীতির মধ্যে থাকে। হযরতে সুলাইমান বলেন, আমি যখন পিপিলিকার কাছে বললাম, ও পিপিলিকা,
আমি বাদশা সুলাইমান, সুতরাং আমি হলাম এই দুনিয়ার বাদশা। তুমি আমার কাছে যা কিছু আছে তোমার মন খুলে তুমি চাও। ওই পিপিলিকা আমার কাছে বলল, ও বাদশা সুলাইমান, আমি আপনার কাছে একটা জিনিস চাই। আমার যেই হায়াত আছে এই হায়াত আপনি বাড়ায়া দেন। হযরতে সুলাইমান চুপ হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে বললেন, ও পিপিলিকা, আমি তোমার হায়াত কিভাবে বাড়ায়া দিব? কিভাবে আমি তোমার হায়াত বাড়ায়া দিব? হায়াতের বিষয়টা তো আমার হাতে নয়, হায়াতের মালিক তো আমি বাদশা সুলাইমান নয়, হায়াতের মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। সুতরাং আমার হায়াত বাড়ায় দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ওই পিপিলিকা পরবর্তীতে চুপ রইলেন। হযরতে সুলাইমান আবার বললেন, ও পিপিলিকা, তুমি ইসআল মা শিতা, তুমি তোমার মন যা কিছু চায় তুমি আমার কাছে আরো কিছু চাও। হযরতে সুলাইমানের কথা অনুযায়ী পিপিলিকা বলল, ও সুলাইমান বাদশা, আপনি আমাকে এমন রিজিক বাড়ায় দেন। আল্লাহর নবী হযরতে সুলাইমান চুপ হয়ে গেলেন, কোনো উত্তর দেওয়ার মতো কোনো কিছু নাই। তিনি বললেন, তুমি যে আমাকে বলেছ আমি রিজিক বাড়ায় দিতাম, রিজিকের হাত তো আমার কাছে নয়, রিজিকের হাত হলো একমাত্র আল্লাহর কাছে। সুতরাং আমি তোমার রিজিক কিভাবে বাড়ায় দিব? হযরতে সুলাইমান বললেন, ওই পিপিলিকার কথাগুলো শোনার পর থেকে আমি আমার নিজেকে আর কোনো সময় বড়াই আমি বাদশাহ কথা ভাবতে পারি না। কারণ আল্লাহ যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এমন এই যে জীবন মৃত্যু, এই দুনিয়ার মধ্যে কোন মানুষগুলো ভালো কাজ করে, কোন মানুষগুলো মন্দ কাজ করে, এই বিষয়টাকে আমি দেখার জন্য জীবন আর মৃত্যুকে আমি সৃষ্টি করেছি। তদ্রূপভাবে কোন মানুষের হাতে কারোর হায়াতও নাই, কারোর রিজিকও নাই। তুমি ব্যবসায়ী হইছ, তাকওয়া অবলম্বন করো, তোমার ব্যবসায় বরকত হবে। তুমি ব্যবসায়ীর মধ্যে তাকওয়া অবলম্বন করলে আরেকজনের মধ্যে আরেকজনকে যখন তুমি মাপ দিবা, তোমার মাল দিবা, খারাপ মালটা দিতে পারবা না। আল্লাহর ভয় তোমার ভিতরে থরথর করে কাঁপবে। তুমি কোনো সময় আরেকজনের টাকা আত্মসাৎ করবে না, তুমি কোনো সময় দুর্নীতি করবা না। তুমি নেতা হইছ, তুমি তাকওয়াবান হও। তুমি নেতা হইছ, তাকওয়াবান হও। তাকওয়াবান নেতা যদি তুমি হইতে পারো, তাহলে এই তাকওয়াবান নেতার দ্বারাই সমাজের মধ্যে দুর্নীতি হবে না, সমাজের মধ্যে লুটপাট হবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে না, সমাজের মধ্যে সন্ত্রাস হবে না, সমাজের মধ্যে খুন খারাপি হবে না। তুমি এরকম ভাবে আলেম হইছো, তাকওয়াবান হও, তাহলে তোমার দ্বারাই কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। তুমি সাধারণ মানুষ হইছ, তুমি তাকওয়াবান হও। তোমার ফ্যামিলি সহ যাবতীয় যত মানুষ আছে তোমার সমাজের মধ্যে, সমস্ত মানুষগুলো তোমার থেকে নিরাপদ থাকবে। সুতরাং তুমি তাকওয়াবান হইলে তোমার তাকওয়ার মাধ্যমে তোমার সুপরিচিতি পুরা পৃথিবীর মধ্যে ছড়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। তুমি দান করো, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, এবং তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তোমার কি হবে? তুমি তাকওয়া অবলম্বন করলে তোমার কি হবে? আল্লাহ বলতেছেন, তুমি যদি বিশ্বাসী হও, তুমি যদি সত্যকে বিশ্বাসী হও, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তোমার জন্য আমার আল্লাহ সহজ রাস্তা খুলে দিবে।
এই সহজ রাস্তা শুধু দুনিয়ার জন্য না ভাই, এই সহজ রাস্তা তোমার আখিরাতের জন্য, তোমার কিয়ামতের দিনের জন্য। তোমার কিয়ামতের দিনে যখন নাকি মুসিবতের আদালতে তুমি দাঁড়িয়ে যাইবা, ওই মুসিবতের আদালতের সময় তুমি তোমার এই তাকওয়ার কারণে আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন নাকি মক্কার মধ্যে আসলেন, সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে উত্তম চরিত্র এবং তাকওয়া শিক্ষা দিলেন। তাকওয়া শিক্ষা দিলেন। আল্লাহর নবীর সাহাবীগুলা এমন তাকওয়াবান হয়েছে, ওই সাহাবীগুলার সান্নিধ্য যে সমস্ত সাহাবায়ে কেরাম, যে সমস্ত তাবিরা ছিল, যেই সমস্ত তাবিরা ওই সাহাবীদের সান্নিধ্যে ছিল, ওই তাবিগুলাও এত পরিমাণ তাকওয়াবান হয়ে গেছে, এত পরিমাণ তাকওয়াবান হয়ে গেছে। হযরতে সাঈদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ, তিনি একজন বিখ্যাত তাবি ছিলেন। সাঈদ ইবনুল মুসাইব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইব এত পরিমাণ তাকওয়াবান ছিলেন, এত পরিমাণ পরহেজগার ছিলেন, এত পরিমাণ পরহেজগার ছিলেন। 40 বছর যাবত তিনি তাকবীরওয়ালার সাথে মসজিদে যাইয়া নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, 40 বছর যাবত তিনি এমনভাবে মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করেছেন, আজান হয়েছে মসজিদের প্রথম কাতারে। সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে প্রশ্ন করা হয়েছিল, ও সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তুমি কেন আজানের আগে আগে মসজিদের মধ্যে চলে যাও? হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেছিল, আজানের আগে আগে আমি এই কারণে মসজিদের মধ্যে চলে যাই, কারণ হলো কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ও সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তোমাকে কেন মুয়াজ্জিন বারবার ডেকে ডেকে মসজিদের মধ্যে আনা লাগছে, এই কথার উত্তর আমি আমার আল্লাহর কাছে দিতে পারবো না। সুতরাং এই কারণে আমি সবার আগে আগে আমি মসজিদের মধ্যে চলে যাই। আর এই অবস্থায় 40 বছর মসজিদের প্রথম কাতারে বৈশা আমি আজান শুনছি, এই অবস্থায় আমি আমার জীবনটাকে কাটায়া দিছি। আল্লাহর নবীর সাহাবীদের সান্নিধ্য গ্রহণ করেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব এত তাকওয়াবান হয়েছিলেন, তিনি বলেন যে আমি 40 বছর যে নামাজ আদায় করেছি, 40 বছর এমনভাবে আমি নামাজ আদায় করেছি, এই 40 বছরের একদিনও আমার সামনের কাতারে যেই ব্যক্তির পিঠ ছিল, ওই ব্যক্তির পিঠের দিকে কোনো দিন আমি তাকাই নাই। সুবহানাল্লাহ। সামনে যেই মানুষ ছিল তার দিকে কোনোদিন তাকান নাই, তার পিঠের দিকে। তিনি বলেন, আমি যখন নামাজ আদায় করেছি আমার নজরটা ছিল আমার সাজদার জায়গার মধ্যে, আবার যখন আমি রুকুর মধ্যে গেছি তখন আমার 2 পায়ের মাঝখানে যেই জায়গাটা আছে ওই জায়গা অনুযায়ী আমার নজরটা ছিল। যখন আমি সাজদার মধ্যে গেছি তখন আমি এমনভাবে সাজদা করেছি, ওই সাজদায় নাক বরাবর যেই জায়গাটা আছে ওই জায়গার মধ্যে আমার দৃষ্টি ছিল। যখন নাকি আমি সালাম ফিরাইছি, এমনভাবে সালাম ফিরাইছি আমার কাঁধের মধ্যে ঠিক এই কাঁধ বরাবর যেই দৃষ্টি এই জায়গাটা আছে ওই জায়গা অনুযায়ী আমি আমার দৃষ্টি দিয়েছি। সুতরাং এমনভাবে আমি নামাজ পড়েছি যার ফলশ্রুতিতে হযরতে বিখ্যাত তাবি হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিবের খ্যাতি পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। আজকে শত শত বছর পরেও আমরা তার আলোচনা করতেছি। ভাইয়ারা আমার, এ কথাই বলবো, আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি নাকি তাকওয়া অবলম্বন করবে ওই তাকওয়া অবলম্বনকারীর জন্য আল্লাহ তাআলা রাস্তা বের করে দিবেন।
আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ওপর এক আয়াতের মধ্যে বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি নাকি তাকওয়া অবলম্বন করবে, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে তাকওয়া অবলম্বন করবে এবং নিজেকে সংশোধন করবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই ব্যক্তিটা কোনো চিন্তা থাকবে না, কোনো রকমের ভয় থাকবে না। সুতরাং আল্লাহ বলে দিয়েছেন কি করলে কি হবে। সুতরাং এখন আমার আপনার দায়িত্ব হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করে নিজের ভিতরে দিনকে ফিট করে নিজে কিভাবে চলবো, চললে আমার আখিরাত সন্তুষ্ট হবে, আল্লাহ আমার আখিরাতটা সুন্দর হয়ে যাবে, ওইভাবে চলা আমাদের জন্য উচিত। আল্লাহ তাআলা সূরার মধ্যে তিনি যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, তিনি বললেন ও ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের নিজেদেরকে সংশোধন করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আর যদি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, তাহলে আমার আপনার জন্য মহা সফলতা, মহা ব্যবস্থা, মহা সফলতা, মহা সফলতা আমার আপনার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়াত লাহুম, আল্লাহর নবী বলতেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, বান্দারে তোর জন্য আমি এমন কিছু রেখে দিয়েছি। আল্লাহর নবী বলতেছেন, ও উম্মতেরা, আল্লাহ তোমাদের জন্য এমন কিছু রেখে দিয়েছে যে বিষয়গুলো কোনোদিন কল্পনাও করো নাই, কল্পনার জগতে যাও নাই, কোনোদিন তুমি কল্পনা করো নাই, এমন বিষয় আমি তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, তাকওয়া কি তোমরা জানো? তাকওয়া হলো এমন একটা বিষয়, একটা কাঁটাদার রাস্তা, ওই কাঁটাদার রাস্তার মধ্যে সারা রাস্তায় কাঁটা, ওই কাঁটাদার রাস্তার মধ্যে যেভাবে নাকি সতর্ক হয়ে আঁকাবাঁকা পথ দিয়ে যাওয়া লাগে, ঠিক তদ্রূপভাবে একটা তাকওয়াবান ব্যক্তি এত সতর্কতার সাথে থাকে দুনিয়ার মধ্যে, যেন তার মধ্যে কোনো রকমের কোনো খারাপি না আসে, কোনো রকমের অনৈতিকতা না আসে, কোনো রকমের জুলুম না আসে, কোনো রকমের অত্যাচার না আসে, কোনো রকমের কোনো অবাধ্যতা, কোনো রকমের লেশমাত্র পর্যন্ত যেন তার মধ্যে না আসে। এত পরিমাণ সতর্কতার সাথে দুনিয়াতে একটা মুমিন চলা, ওই মুমিনটাই তাকওয়া অবলম্বন করলো। এটা আমার কথা নয়, এটা হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে আবু যর গিফারি বংশের লোক ছিলেন, তিনি এমন ব্যক্তি ছিলেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর নবী যখন নাকি মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিতেছে, আমার কানে আসলো, তখন আমি এই কথাটা শোনার পরে আমি আমার ভাইকে পাঠালাম। আমার ভাইকে পাঠানোর পর আমার ভাই যখন মক্কা থেকে আমাদের বংশের মধ্যে ফিরে আসলো, তখন আমার ভাই বলল, ভাই এমন এক ব্যক্তি দেখে এসেছি, আশ্চর্য বিষয়, এটা কোনো ব্যক্তি নয়, এটা কোনো মানুষ নয়, আমার মনে হচ্ছে এটা একটা ফেরেশতা, তার কথা এত সুন্দর, তার চরিত্র এত সুন্দর, তার কথাবার্তা এত কোমল, তার ব্যবহার এত সুন্দর, এমন এক ব্যক্তি দেখে এসেছি মক্কার মধ্যে। হযরতে আবু যর গিফারি তিনি বললেন, তোমার কথায় আমার আত্মতৃপ্তি হচ্ছে না, আমি নিজে ওই মক্কার ভূমিতে যাইয়া একটু দেখে আসি। হযরতে আবু যর গিফারি
তিনি নিজে চলে গেলেন, যাইয়া তিনি মক্কার হেরামের মধ্যে অবস্থান করলেন। মক্কার হেরামের মধ্যে অবস্থান করলেন, তিনি কারো কাছেই কোনো কিছু বলতে পারতেছেন না। তিনি মনে করলেন আমাকে কেউ মারে কিনা বা আমার কোনো সমস্যা হয় কিনা, সুতরাং আমার এখানে কোনো লোক চিনা নাই, কোনো কিছু নাই। তিনি এইভাবে হেরামের মধ্যে বসে রইলেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ওনার কাছ দিয়ে যাচ্ছিলেন। এই দিন দেখে গেলেন ওই হেরামের মধ্যে আবু যর গিফারি বসে আছে, কোনো কিছুই বলছে না। পরদিন যখন নাকি আবার হযরতে আলী হযরতে আবু যরের কাজ দিয়ে যাচ্ছিলেন, তখন জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি থাকার জায়গা নাই? তাহলে তুমি আসো আমার বাড়ির মধ্যে। হযরতে আবু যর আলীর বাড়ির মধ্যে চলে গেলেন। রাত্রা থেকে তিনি আবার চলে আসলেন হেরামের মধ্যে। দ্বিতীয় দিন যখন হযরতে আলী আবার এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তিনি ওই সময় দেখলেন যে ওই লোকটা আবার আবু যর গিফারি, তিনি আবার এইখানের মধ্যে শুয়ে আছেন। তিনি এইখানের মধ্যে আছেন। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি মনে হয় বিদেশি, তুমি দূর থেকে এসেছ, সুতরাং তোমার কি খবর, কেন এসেছ? ওই আবু যর গিফারি বললেন, ভাই তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করি। এখানে নাকি একজন ব্যক্তি আছে মুহাম্মদ, ওই মুহাম্মদ নাকি তিনি নাকি নবী হিসাবে দাবি করেন, তিনি নাকি মানুষকে নবুয়তের দাওয়াত দেন। ওই লোকটার চরিত্র নাকি অনেক সুন্দর, ওই লোকটা নাকি অনেক ভালো মানুষ। ওই লোকটার কাছে আমি একটু যাইতে চাই, ওই লোকটাকে আমার নিজ চোখ দ্বারাই দেখতে চাই। হযরতে আলী বললেন, তাহলে চলো, আমি তো এখন ওই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি, তুমিও চলো। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর নবীর দরবারের মধ্যে গেলেন। যাইয়া তিনি আল্লাহর নবীর কথাবার্তা শুনে, আল্লাহর নবীর চরিত্র দেখে তিনি সন্তুষ্ট হলেন। শুধু সন্তুষ্টই হলেন না, তিনি সাথে সাথে আল্লাহর নবীর হাতে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর হাতে মুসলমান হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই এই মক্কার মাঝে আপনি যে একজন সত্য নবী, আপনি যে একজন সত্য নবী, এই সত্য নবীর ঘোষণাটা আমি হেরামের মধ্যে দাঁড়ায় দিতে চাই। আল্লাহর নবী তাকে নিষেধ করলেন, কিন্তু তারপরেও তিনি হেরামের মধ্যে গেলেন। যাইয়া সেইরা তিনি আওয়াজ দিয়া বললেন, ও মক্কার মানুষেরা শোনো শোনো, মুহাম্মদ একজন সত্য নবী, মুহাম্মদ একজন সত্য নবী। তখন আশপাশের যত আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়ার এই সমস্ত বংশের যত লোক ছিল, ওই সমস্ত লোকগুলো তারা ওই লোকগুলো দ্রুত তার কাছে চলে আসলো। বলল, ধর্ম থেকে ধইরা অনেক মারধর করলেন। এরকম মারধর করলেন যে মারধরের কারণে ওনার পুরা শরীরটাই অসুস্থ হয়ে গেল। কিন্তু তিনি এই মারধরের পরেও তিনি ইসলামকে ত্যাগ করলেন না। তিনি পরদিন আবার এই হেরামের মধ্যে আইসা আবার ঘোষণা দিলেন। ওই সময় হযরতে আবু যর গিফারি বললেন, তোমরা তো গিফার বংশের কাছে দিয়া তোমরা ব্যবসা বাণিজ্য নিয়ে যাও, সুতরাং তোমরা যদি আমাকে আর মারো তাহলে তোমাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। হযরতে আবু যর গিফারি একথা বলার পর তিনাকে ছেড়ে দিলেন। ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আবু যর গিফারি এত পরিমাণ তাকওয়া অবলম্বন করেছিলেন যে মারার পরেও তিনি এত পরিমাণ মাইরের সম্মুখীন হয়েছিলেন। হযরতে বেলাল এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন। এত পরিমাণ নির্যাতনের শিকার হওয়ার পরেও ওনারা কখনো ইসলামকে ত্যাগ করেন নাই, সব সময় তাকওয়ার উপর ছিলেন। আর আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি নাকি তাকওয়া অবলম্বন করবে অবশ্যই অবশ্যই আমি তার জন্য রাস্তা খুলে দিব। সাহাবায়ে কেরামের জন্য রাস্তা কি খুলে দেওয়া হয়েছিল? না, হয় নাই, রাস্তা খুলে দিয়েছিলেন। ভাইরা আমার, আজকে যদি আমরা তাকওয়া অবলম্বন করি, তাকওয়া অনুযায়ী চলি,
তাহলে হাদির মতো পুরা পৃথিবীর মধ্যে আমাদের সুখ্যাতি সুনামও ছড়িয়ে পড়বে। শুধু একটা জিনিসে দরকার, মন মানসিকতা এইরকমভাবে তৈরি করি, আমার সন্তানকে এত সুন্দর তাকওয়াবান হিসাবে তৈরি করি যেন আমার এই সন্তানটা এরকমভাবে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যায়। আর যদি আপনার সন্তানকে তাকওয়াবান করতে চান, তাকওয়াওয়ালা বানাইতে চান, আল্লাহওয়ালা বানাইতে চান, তাহলে এই সমস্ত যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই আপনার সন্তানগুলোকে দিতে হবে। এই মাদ্রাসাগুলোর মধ্যে এই তাকওয়াই শিক্ষা দেওয়া হয়। দুনিয়ার জ্ঞান তেমন একটা নাই, আখিরাতের জ্ঞান রয়েছে। এই হাদি যে বলি, হাদিও মাদ্রাসার ছাত্র ছিল। এই যে বিষয়গুলো এগুলো যদি অবলোকন আপনারা করেন তাহলে বুঝতে পারবেন যে একটা মাদ্রাসার ছাত্র কেমন আর একটা স্কুল বা অন্য শিক্ষালয়ের ছাত্র কেমন। এই কারণে বলবো সবাই যার যার যা বাচ্চা আছে কম করে হলো প্রাথমিক পর্যায়ের যে শিক্ষাটা আছে ওই শিক্ষাটা মাদ্রাসার মধ্যে দেওয়াবেন। এরপরে আপনি স্কুলে পড়ান, যেখানেই পড়ান, এটা আপনার ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে আর আমি কোনো কথা বলবো না। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।